বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী, আন্দোলনরত, বঞ্চিত এবং অবহেলিত 1 থেকে 12তম পর্যন্ত শিক্ষক শিক্ষিকা মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা যে আন্দোলন শুরু করেছেন সে আন্দোলনকে আরও বেগবান করার জন্য এবং আমরা আশা করি অচিরেই আল্লাহ তাআলা আমাদেরকে সহায় হবেন এবং আমরা আমাদের কাঙ্ক্ষিত ফলের দিকে পৌঁছতে পারব। যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন সেই মহান রাব্বুল আলামিন আমাদের চলার জন্য সুন্দর একটা পথ বাতলে দিয়েছেন এবং সাথে সাথে আমাকে রিজিকও দিয়েছেন। কিন্তু সেই রিজিকটা পেতে আমাদের অনেক কষ্ট হচ্ছে এবং কষ্টের দ্বার প্রান্তে আমরা পৌঁছে গেছি। আমাদের প্রতি অবিচার করা হয়েছে, আমাদের প্রতি বৈষম্য করা হয়েছে, আমাদেরকে অবহেলা করা হয়েছে। যে সকল দুর্নীতিবাজ কর্মকর্তা কর্মচারীবৃন্দু প্রায় 60,000 জাল সনদ দিয়ে তাদেরকে চাকরিতে পদার্পণ করেছেন, তাদেরকে চাকরি করার সুযোগ করে দিয়েছেন, তাদের প্রতি ঘৃণা জ্ঞাপন করছি এবং এই দুর্নীতিবাজ অসৎ উপায় অবলম্বনকারী কর্মকর্তা কর্মচারীদেরকে অতি দ্রুত বিচারের আওতায় নিয়ে আসে বিচার করার জন্য আমি মাননীয় শিক্ষা উপদেষ্টা, মাননীয় শিক্ষা সচিব এবং এনটিআর চেয়ারম্যানের প্রতি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। সেই সাথে সাথে আমি এই আবেদন করছি, যারা আমরা বঞ্চিত, যারা আমরা অবহেলিত, আমাদের যোগ্যতার যে মাপকাঠি সেটা আমরা আগেই আপনাদেরকে দিয়েছি। সুতরাং আপনারা আমাদেরকে চাকরি দিন, আমাদেরকে এই অবহেলা থেকে বঞ্চিত থেকে মুক্ত করে দিন। আপনারা জানেন যে শিক্ষা ব্যবস্থা উৎকর্ষ সাধনের জন্য ভালো শিক্ষকের প্রয়োজন, এটাই স্বাভাবিক, এটাই সুন্দর। কিন্তু আমার একটা জিনিস এখনও বুঝে আসে না, জাল সনদে চাকরি মানুষ করে কিন্তু আমরা বৈধ সনদে চাকরি বানাই। এটা কোন ধরনের মাপকাঠি, এটা কোন ধরনের বিচার এবং এটা কোন ধরনের খামখেয়ালিপনা আমার বুঝে আসে না। আমরা যারা 1 থেকে 12তম পর্যন্ত রয়েছি, যারা শিক্ষকতা পেশায় পদার্পণ করতে পারেনি, তারা অবহেলিত এবং বঞ্চিত এবং তাদেরকে 1-2 বার সুযোগ দেওয়া হয়েছে। কিন্তু সেই সুযোগ দেওয়ার পরে একবারে ইন্ডেক্সধারীদেরকে প্রায় 20,000 ইন্ডেক্সধারী কে রদবদল করা হয়েছে, তাদেরকে বিভিন্ন জায়গায় পদার্পণ করা হয়েছে, পুনর্নিয়োগ দেওয়া হয়েছে এবং খুব কম সংখ্যক ছাত্রছাত্রী সেবার নিয়োগ দিয়েছিল। অথচ যাদেরকে নিয়োগ দেওয়ার জন্য বিজ্ঞাপন দেওয়া হয় তারা হলো এনটিআরসি সনদপ্রাপ্ত এবং তাদেরকেই ওই সময় নিয়োগ দেওয়ার কথা ছিল, কিন্তু কোনো ইন্ডিয়ানধারী নিয়োগ দেওয়ার কথা ছিল না। এখানে প্রচণ্ড বৈষম্য হয়েছে। তারপরেও আরও বৈষম্য হয়েছে যে আমরা যারা 35+ ছিলাম তাদেরকে অটোমেটিক্যালি বাদ দেওয়া হয়েছে, কারণ আমার নাম্বার 56, ইংলিশে 56-এ চাকরি হয় না। এত বছর পরেও এটা আমার কাছে মিরাকল লাগে এবং এটা একটা আশ্চর্যের বিষয়। আমার মনে হয় যেসব কর্মকর্তা কর্মচারী অসৎ অবলম্বন করেছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত এবং আমরা যারা বঞ্চিত এবং অবহেলিত অতি দ্রুত আমাদেরকে চাকরিতে পদার্পণ করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি এবং আমি আরও বলতে চাচ্ছি, আমাদেরকে অবহেলা না করে, আমাদেরকে বঞ্চিত না করে, আমরা যারা শিক্ষিত, উচ্চশিক্ষিত, যারা মেধার পরিচয় দিয়ে পাশ করে বসে আছি, তাদেরকে নিয়োগ দেওয়ার সুযোগ আছে। আপনারা নিয়োগ দিন, আমরা আমাদের পেশায় ফিরে যাই এবং দেশ ও জাতি গঠনে আমরা কাঙ্ক্ষিত ফল করতে পারবো এবং কাঙ্ক্ষিত সাফল্য এনে দিতে পারবো বলে আমি বিশ্বাস করি।
যারা 1 থেকে 12তম পর্যন্ত রয়েছে তারা সবাই বয়স্ক এবং অ্যাডাল্ট, তারা সবাই সুশিক্ষিত এবং বঞ্চিত। এই বঞ্চিতদের চাকরি ফিরে নিন এবং তাদেরকে স্বাভাবিক জীবন ফিরিয়ে আনুন। দেশ ও জাতি গঠনে অবদান রাখার সুযোগ দিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।